বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকের আবারও তোমাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন পেপারের প্রশ্নের উত্তর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো, তো তাদের জন্য রইল CC14 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, এই 10 মার্কসের যাবতীয় প্রশ্নগুলো তোমরা এই চ্যানেল থেকে উত্তর সমেত পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর চিন্তা করার কোনো কারণ নেই। উত্তর কোথা থেকে পাবে? ব্যাস, এই চ্যানেলে চলে এসো MA স্টাডি রুমে। তো বন্ধুরা, দেখে নাও, আজকের আমি তোমাদের জন্য CC14 পেপারের যে 10 মার্কসের প্রশ্নটি নিয়ে এসেছি তা হলো প্রশ্ন: ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ কি এবং বিশ্ব রাজনীতিতে এর কি প্রভাব পড়েছিল? ইংলিশ টার্মটা কি? হোয়াট ওয়াজ দ্য কোল্ড ওয়ার? What are the causes of the Cold War? What was its impact of world politics? সো বন্ধুরা, উত্তরটা দেখে নাও। ভূমিকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ও অনুগামী রাষ্ট্রগুলির সাথে আমেরিকা যুক্তরাষ্ট্র ও তার অনুগামী রাষ্ট্রগুলির মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য ও সন্দেহ দেখা দেয়। এ সময় ইউরোপের সাম্যবাদের প্রসারকে প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা গ্রহণ করে। ফলে বিশ্ব রাজনীতি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রপক্ষ এবং রাশিয়া ও তার অনুগামী রাষ্ট্র, যে কারণে এই উভয় শিবিরে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই চলতে থাকে। নেক্সট পয়েন্ট কি? ঠান্ডা লড়াই পরস্পর বিরোধী দুই শক্তিজোটের মধ্যে যে প্রবল বিদ্বেষ ও কূটনৈতিক বিরোধ দেখা দেয়, যার ফলে যুদ্ধের একটা বাতাবরণ সৃষ্টি হয়, সেই অবস্থাকে বলে ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ। ঠান্ডা লড়াই কোনো প্রত্যক্ষ যুদ্ধ নয়, কিন্তু যে কোনো সময় যুদ্ধ ঘটতে পারে এমন একটা অবস্থা সৃষ্টি হয়। ফলে রাষ্ট্রগুলির ওপর মানসিক চাপ বৃদ্ধি পায় এবং তাদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। প্যারা করে কি লিখবে? ঐতিহাসিক ফ্রাঙ্কেল এর ভাষায় বলা যায় যে পারস্পরিক সন্দেহ ও অভিযোগের ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে উত্তেজনাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়, তাহা যে কোনো সময় সংঘর্ষের রূপ নিতে পারে। দেখা দেয় এর ফলে ঠান্ডা যুদ্ধ। নেক্সট পয়েন্ট কি? ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য। ঠান্ডা লড়াইয়ের পূর্ব মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ সম্ভব ছিল না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণ নীতি প্রতিরোধ করতে গিয়ে দীর্ঘস্থায়ী ঠান্ডা লড়াইয়ের সূচনা করে। এই যুদ্ধের বৈশিষ্ট্যগুলি হল: নাম্বার 1, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে দুটি শিবিরের সংঘাত। নাম্বার 2, সশস্ত্র যুদ্ধ এড়িয়ে যাওয়া। এবং নাম্বার 3, সংঘাতের ভিত্তি আদর্শগত উপাদান দ্বারা গঠিত। নেক্সট পয়েন্ট কি? ঠান্ডা লড়াইয়ের কারণ। কোনো একটি নির্দিষ্ট কারণে ঠান্ডা লড়াই সংঘটিত হয়নি। আদর্শবাদের বিভিন্নতা, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন কারণে ঠান্ডা যুদ্ধের পিছনে জড়িত ছিল। অর্থাৎ প্রভৃতি যে কারণগুলো ছিল সেটা ঠান্ডা যুদ্ধের পিছনে জড়িত ছিল। সেগুলি কি কি? নাম্বার 1, আদর্শবাদের বিভিন্নতা। অনেক ঐতিহাসিক মনে করেন আদর্শগত সংঘাত থেকে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। তারা মনে করেন এই লড়াই ছিল আসলে সমাজতন্ত্রী সোভিয়েত রাশিয়ার সাথে পশ্চিমী রাষ্ট্রবর্গের আদর্শগত লড়াই। প্রকৃতপক্ষে 1917 সালে রুশ বিপ্লবের পর সোভিয়েত রাশিয়ার সম্পর্কে পশ্চিমী রাষ্ট্রগুলির মধ্যে নানা রকম সন্দেহ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই মনোভাব অপরিবর্তিত থাকে। পশ্চিমী দুনিয়ার কাছে সাম্যবাদের ভয়ঙ্কর ছবি ঠান্ডা লড়াইয়ের আবহাওয়া সৃষ্টি করে। নাম্বার 2, অর্থনৈতিক কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব হালের মতে ঠান্ডা লড়াই একটি অর্থনৈতিক বিরোধ। তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন অর্থনৈতিক কাঠামোর বৈশিষ্ট্য হিসাবে দেখা দেয় বিশ্বে পুঁজি বিনিয়োগে নতুন বাজার সৃষ্টি হয়। এই উদ্দেশ্যে ইউরোপে ফ্যাসিবাদী ধ্বংস করে সেখানে মার্কিন অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে ইউরোপের সমাজতান্ত্রিক ভাবধারা ছড়িয়ে পড়ায় সোভিয়েত রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা লড়াই শুরু হয়। তৃতীয়ত, রাজনৈতিক কারণ।
রাশিয়ার উপর জার্মানির আক্রমণের চাপ হ্রাস করতে রাশিয়া জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় যুদ্ধক্ষেত্র খোলার প্রস্তাব দেয়, কিন্তু মিত্রশক্তি এই প্রস্তাব গ্রহণ করেননি। পরে রাশিয়ার নিজ শক্তিতে জার্মানিকে পর্যুদস্ত করলে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র তৈরি হয়। ইহা পশ্চিমী শক্তির উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার মনে একটা গভীর সন্দেহের সৃষ্টি করে। 1945 সালে আমেরিকা জাপানে পরমাণু বোমা নিক্ষেপ করলে রাশিয়া আতঙ্কিত হয়ে ওঠে। এজন্য স্তালিন দক্ষিণ পূর্ব ইউরোপে প্রভাব বিস্তারে উদ্যোগী হলে সূচনা হয় ঠান্ডা লড়াইয়ের। নেক্সট পয়েন্ট কি? বিশ্ব রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষিতে ইউরোপে যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় তা অচিরেই সমগ্র আন্তর্জাতিক সম্পর্ককে প্রবলভাবে প্রভাবিত করে। সেই প্রভাবের ক্ষেত্র কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল না, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি সমস্ত কিছুকেই প্রভাবিত করেছিল। নেক্সট পয়েন্ট কি? দ্বিমেরুকরণ রাজনীতির উদ্ভব। ঠান্ডা লড়াই দ্বিমেরুকরণ রাজনীতির সৃষ্টি করেছিল, অর্থাৎ যুদ্ধ পরবর্তীকালে বিশ্বে যে দুটি মহাশক্তির তথা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার বিকাশ ঘটেছিল তাতে অন্য কোনো শক্তির ভূমিকা মোটেই গুরুত্বপূর্ণ ছিল না। এই উভয় শক্তিকে কেন্দ্র করেই পরবর্তীকালে অর্থনীতি ও সামরিক দুনিয়া দুভাগে ভাগ হয়ে যায়। প্রথম পয়েন্টটা কি দিচ্ছি এখানে? বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর, অর্থাৎ শেষ হয়ে যাবার পর দুই মহাশক্তির মধ্যে কোনো যুদ্ধ বাঁধেনি, কিন্তু ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিভিন্ন দেশের মধ্যে প্রায়শই যুদ্ধ লেগেই ছিল। যেমন কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ প্রভৃতি যুদ্ধ ঠান্ডা লড়াইয়েরই ফল। নেক্সট পয়েন্ট কি? আঞ্চলিক সামরিক জোট গঠন। ঠান্ডা লড়াইয়ের একটি অনুষঙ্গ ছিল বৃহৎ শক্তিবর্গের আঞ্চলিক সামরিক জোট গড়ে তোলা। ওইসব সামরিক জোট গঠন বিশ্ব শান্তির পক্ষে কখনোই বাঞ্ছনীয় ছিল না। এগুলি একদিকে যেমন উষ্ণ যুদ্ধের আশঙ্কাকে জিইয়ে রেখেছিল, অন্যদিকে তেমনই জাতিপুঞ্জের গুরুত্বকে বহুলাংশে হ্রাস করেছিল। এছাড়া ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ভয়াবহ আকার ধারণ করেছিল। নেক্সট পয়েন্ট কি? তৃতীয় বিশ্বের ধারণা। ঠান্ডা লড়াইয়ের আবর্ত থেকে জন্ম নিয়েছিল তৃতীয় বিশ্বের ধারণা। এই জন্য সদ্য স্বাধীনতাপ্রাপ্ত তৃতীয় বিশ্বের দেশগুলি স্বাভাবিকভাবেই নিজেদের ঠান্ডা লড়াইয়ের আবর্তে সামিল হতে চায়নি বা সামিল করতে চায়নি। তবু ওই সময় তৃতীয় বিভিন্ন দেশের মধ্যে যে সংঘর্ষ ঘটেছিল তার পিছনে বহু ক্ষেত্রেই ঠান্ডা লড়াইয়ের ভূমিকা ছিল। নেক্সট পয়েন্ট কি? জোট নিরপেক্ষ রাজনীতির উদ্ভব। ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিশ্বে জন্ম নিয়েছিল জোট নিরপেক্ষতা। এই নীতি হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত রাশিয়া কোনো জোটের সাথে নিজেদের যুক্ত না করা। অর্থাৎ কি? গণতান্ত্রিক ধনতন্ত্রবাদের জোট কি সমাজতান্ত্রিক শিবির উভয়ের থেকে সমদূরত্ব বজায় রাখা। নেক্সট পয়েন্ট কি? আর্থ সামাজিক উন্নয়নে ভাটা। ঠান্ডা লড়াই প্রত্যেক দেশকে নিজ নিজ নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার প্রতিযোগিতায় নামিয়েছিল। ফলে তাদের প্রতিরক্ষা ব্যয় প্রবলভাবে বেড়ে যায়। এই জন্য প্রতিটি দেশের এই আর্থ সামাজিক ব্যবস্থা প্রবলভাবে ব্যাহত হয়। মূল্যায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে ঊনবিংশ শতকের নবম দশক পর্যন্ত এই ঠান্ডা লড়াই চলছিল মার্কিন সোভিয়েত শিবিরের মধ্যে। অবশেষে সোভিয়েত রাশিয়া ভেঙে গেলে এই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। ঠান্ডা লড়াই ছিল মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যেকার দ্বন্দ্ব, যা বিশ্বের অধিকাংশ দেশগুলিকেই প্রভাবিত করেছিল। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য CC14 পেপারের একটি 10 মার্কসের কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা পর্বের ভিডিও থেকে তোমরা নিত্য নতুন প্রশ্নের উত্তর পেয়ে যাও খুব তাড়াতাড়ি, খুব কম সময়ে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি নতুন 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।